আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা সিদ্দিকা। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আমিরাতের 2 তেলবাহী জাহাজে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত। এবং জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। আরও জানিয়ে দিব, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধ শুরুর আশঙ্কা। এবং থাকছে, ইরানি বিমান রুখতে সানা বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দিল ইয়েমেন সরকার। এবং সর্বশেষ থাকছে, হরমুজ প্রণালীতে আবারও মার্কিন অবরোধ পুনর্বহালের ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে কি আরও ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে? হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যে এবার ওমানের জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের দাবি অনুযায়ী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় মোম্বাসা নামের একটি জাহাজে থাকা এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 8 জন। হামলার পর 2টি জাহাজে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। সংযুক্ত আরব আমিরাত এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে এবং নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং দুবাইয়ের কনসুলেট সাময়িকভাবে পূর্ব নির্ধারিত সব সাক্ষাৎকার বাতিল করেছে। উল্লেখ্য, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে এই হামলার দায়, ঘটনার বিস্তারিত এবং সংশ্লিষ্ট দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন ঘটনা কি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করবে, নাকি কূটনৈতিক উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? বিশ্বের নজর এখন সেই দিকেই। মধ্যপ্রাচ্যে কি আরও বড় সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি? এবার বাহরাইনে নোঙ্গর করে থাকা যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর বা 5th ফ্লিটকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের দাবি অনুযায়ী এই হামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান অভিযানের জবাব হিসেবে চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্য, হামলায় ঘাঁটির প্রধান জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, নৌবহরের আকাশপথ নিয়ন্ত্রণ রাডার, একটি সি র্যাম প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং চালকবিহীন যুদ্ধজাহাজ পরিচালনা নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান এখনও চলমান এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এসব হামলা, ক্ষয়ক্ষতি এবং সামরিক সাফল্যের দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন হামলার দাবি কি মধ্যপ্রাচ্যে সংঘাতকে আরও বিস্তৃত করবে, নাকি কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? বিশ্বের নজর এখন সেই দিকেই। মধ্যপ্রাচ্যে কি আবারও নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠছে? 4 বছর ধরে চলা যুদ্ধবিরতির পর এবার সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের অভিযোগ, তাদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি সমর্থিত বাহিনীর হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ভূপাতিত করেছে। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সানা বিমানবন্দরের রানওয়েতে হামলার দায় স্বীকার করে বলেছে, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতেই ওই অভিযান চালানো হয়। তবে পরে হুতিদের নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে ইয়েমেনের একজন মন্ত্রী অভিযোগ করেছেন সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রসের একটি বিমান আটকে রাখা হয়েছে, যদিও সংস্থাটি জানিয়েছে তাদের কর্মীরা নিরাপদ আছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন হামলার ফলে 4 বছরের যুদ্ধবিরতি কি পুরোপুরি ভেঙে যাবে, নাকি কূটনৈতিক উদ্যোগে আবারও উত্তেজনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? বিশ্বের নজর এখন সেই দিকেই। মধ্যপ্রাচ্যে কি আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে? এবার ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলার ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত ইয়েমেন সরকার দাবি করেছে একটি ইরানি উড়োজাহাজকে সানা বিমানবন্দরে অবতরণে বাধা দিতে রানওয়েকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সরকারের অভিযোগ, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের নিজস্ব একটি বিমানকে অবতরণে বাধা দিয়ে একটি ইরানি বিমানকে সেখানে নামানোর চেষ্টা করছিল। হামলার আগে বিমানবন্দর ও আশপাশের এলাকা খালি করার জন্য সাধারণ মানুষ, বিমানবন্দর কর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। অন্যদিকে সানা নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন, এই হামলার পেছনে সৌদি আরব রয়েছে, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলা কি ইয়েমেনের সংঘাতকে আরও তীব্র করবে, নাকি কূটনৈতিক উদ্যোগে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? বিশ্বের নজর এখন সেই দিকেই। হরমুজ প্রণালীকে ঘিরে কি আরও বড় সংঘাতের ইঙ্গিত মিলছে? যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে এবং এই পথ ব্যবহারকারী জাহাজের কার্গোর ওপর 20% হারে অর্থ আদায় শুরু করবে। অন্যদিকে ইরানের শীর্ষ নেতা মোস্তফা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মুখবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থেকে তেহরান কোনোভাবেই পিছু হটবে না। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষার লড়াই চালিয়ে যাবে এবং ভবিষ্যতে নিজেদের জাহাজ চলাচলের জন্য কোনো প্রতিপক্ষকে কর দিতে হবে এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই পাল্টাপাল্টি অবস্থান কি বৈশ্বিক জ্বালানি ও নৌ বাণিজ্যে নতুন সংকট তৈরি করবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব হবে? বিশ্বের নজর এখন সেই দিকেই।